আমি এখানে 4 থেকে 5টা বেগুন নিয়ে নিয়েছি। এই দেখুন ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি কেটে নেব, আর এই লম্বা লম্বা করে কেটে নেব ভালো করে। আর এর মধ্যে বেগুনে তো অনেক পোকা থাকে, সেটাও দেখে নেব যে পোকা আছে নাকি। এই দেখুন আমার প্রথমের বেগুনটা কিন্তু পোকা বেরিয়েছে, তার জন্য আমি সাইড করে দিলাম বেগুনটাতে। আর ভালো করে এরকম করে দেখুন যেমন করে আমি কাটছি, পরিষ্কার করে কেটে নেব। আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, এই দেখুন লম্বা লম্বা করে। এবার আমি নুন আর হলুদ মাখিয়ে, এই যে নুন আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে হাতে মেখে নেব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর টক দইটাতে একটু নুন দিয়ে ফাটিয়ে নেব ভালো করে। এই দেখুন নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে ওকে ফেটিয়ে সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে কিন্তু ফেটতে হবে, না হলে দইটা যখন বেগুনের সাথে দেবেন ফেটেও যেতে পারে। ভালো করে ফেটে না, একটু চাল থাকলে জলও দিয়ে দেবেন। যে ফেটে আমি ওটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি গরম করে তেল দিয়ে বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি। এই দেখুন বেগুনগুলো প্রায় স্লোলি ভাজাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, একটু বেঁচে ছিল, আর একটু সাথে একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি দারচিনি, একটা তেজপাতা আর হিং উপর থেকে দিয়ে দিয়েছি, জিরা, গোটা জিরা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব একে। এদিকে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখুন এখানে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর উপর থেকে আমি একটু হলুদ গুঁড়ো, তার আগে বলি আমি একটা রসুন আর কাঁচা লঙ্কা থেতেই রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েও নিয়েছি, হালকা হালকা ভাজাও হয়ে গেছে আমার। এবারে আমি একটা হলদি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটা ভালো করে কষিয়ে নেব। তো আপনারা চাইলে একটু লঙ্কার পাউডারও দিতে পারেন, যেহেতু আমার এখানে কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, তার জন্য আমি লঙ্কার পাউডার স্কিপ করে নিয়েছি। আর এবার একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিয়েছি। দেখুন কষা আমার হয়ে গেছে, আর আমি উপর থেকে দইটা দিয়ে দিলাম। এবার দইটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে পাত্রটিতে দইটা ফেটে রেখেছিলাম সেটা পাত্রটিকে ধুয়ে জলও দিয়ে দিয়েছি। দেখুন জলও দিয়ে দিয়েছি ওটাতে। আর এই উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো ফেটে নিয়েছি, উপর থেকে তেলও বার হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুন আমি একে ছেড়ে দেবো। এদিন ছেড়ে দিলাম। আর এই দই বেগুনটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার প্লিজ আপনারাও বানাবেন। আর যে তেলটা বেঁচেছিল সেটাও আমি দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে তৈরি হয়ে গেল দই বেগুন। একদম ইজি রেসিপি। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে খেতে।